আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের শ্যাবি ক্লাস 101 কোরিয়ান ড্রামা মুভির তৃতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম দ্বিতীয় পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সে বলছে জিয়ন তো তার সামনে কিছুই না, সবার নজর শুধু তার দিকে। কিন্তু তখনই সে একটি কমেন্ট দেখে যেখানে একজন জিওনের প্রশংসা করছিল। এটা দেখেই তো সিওলের অনেক বেশি রাগ হয়, আর সে আবারও সে মেডিসিনটি নেয়। এতে করে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। জিওন তখন তার কাছে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। এতেই তো সিওল খুব রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। আর এটাও বলে যে তার মতো মেয়ের সাথে সে কথাও বলতে চায় না। এটা বলতে বলতেই সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। জিওন তখন তাকে তাড়াতাড়ি করে নার্সিং রুমে নিয়ে যায়। নার্স তখন সিওনের কাছে ওজন কমানোর ট্যাবলেট পায়। এরপরে উবিন এবং জিওনকে সে জানায় যে এটি খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর এই মেয়ে তো এটাই খাচ্ছিল এতদিন ধরে। এই কথা শুনে তো তারা দুজন অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই উবিন সিওলের মায়ের কাছে তার খবর জানাতে চায়। এরপরে জিওন এসে দেখে সিওলের জ্ঞান ফিরেছে। তখন সে তার কাছে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। সিওল তখন তাকে বলে যে তার মতো মেয়েদেরকে সে ঘৃণা করে, সে তো কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে কিভাবে সে নির্লজ্জের মতো তাদের মধ্যে ঢুকে পড়েছে। তার কথা শুনে জিওন তো খুব কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। তো এরপরেই বাড়ি যাওয়ার সময় সে উবিনের কাছে জানতে চায় যে সে সিওলকে কতদিন ধরে চেনে। উবিন বলে সে সিওলকে অনেক বছর ধরে চেনে। এরপর জিওন জানতে চায় যে তার কাছে সিওলকে কেমন লাগে। উবিন বলে যে এটাও কেমন প্রশ্ন। তো জিওন তো এই প্রশ্ন করে কারণ সে আজ সিওলের ডিলিট করা একটি পোস্ট দেখেছিল। সিওল অনেক আগে থেকেই উবিনকে পছন্দ করে। সে ওই পোস্টে লিখেছিল যে কনফেশন ডেতে সে উবিনকে প্রপোজ করবে। সে এটাও লেখে যে সে চায় না উবিন এখনই তাকে হ্যাঁ জানাক। সে জানে যে উবিনের ডেবিউ করার পর তাদের ঠিকমতো কথাও হবে না, এজন্য সে তার অনুভূতিটা তাকে জানাতে চায়। কিন্তু তার বলার আগেই তো উবিন জিওনকে প্রপোজ করে বসে। এটা দেখে সিওলের অনেক রাগ হয় এবং সে অনেক বেশি কষ্টও পায়। আর জিওনও বুঝতে পারে যে সিওল উবিনকে কত পছন্দ করে। এই জন্য সে উবিনকে বলে যে সে সবাইকে জানিয়ে দিবে উবিন যে তাকে প্রপোজ করেছিল তা পুরোটাই নাটক ছিল। আর সে এটাও বলে যে উবিনকেও তার নিজের সত্যিটা বলতে হবে, আর সে যদি না বলে তাহলে জিওন সবাইকে জানাবে। তো এখন তো সে তাকে এক প্রকার ব্ল্যাকমেলই করে। উবিন তখন তাকে আটকায় এবং জানতে চায় যে সে হঠাৎ করে এমনটা কেন করছে। জিওন বলে যে তার উপর প্রেশার দেওয়ার জন্য সে দুঃখিত, কিন্তু তাদেরকে এখন এইসব কিছু শেষ করতে হবে। উবিন তখন আর কিছুই বলতে পারে না। পরদিনই জিওনের মনটা অনেক বেশি খারাপ ছিল। সে মনে মনে বলতে থাকে যে তার নিজেকে চেঞ্জ করা উচিত হয়নি, সে তার মতো থাকলেই হয়তো ভালো হতো। সে এটা নিয়ে অনেক বেশি কাঁদতে থাকে। তখনই তার কাছে উবিনের মেসেজ আসে এবং সে তাকে তার সাথে দেখা করার জন্য ডাকে। কিন্তু জিওন তো তার কোনোই রিপ্লাই দেয় না। ঠিক সেই সময় সেখানে ডংমিন চলে আসে এবং তার এমন মন খারাপ দেখে সে তাকে তার সাথে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। ডংমিন তার মন ভালো করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু জিওনের মন তো ভালোই হয় না। এরপর সে জিওনকে নিয়ে প্লেগ্রাউন্ডে যায়। ডংমিন তখন তাকে বলে যে জিন এটা ভাবছে যে সে যদি অচেনা হয়ে থাকতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। এখন তার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু কোনো সমস্যা হবে এটা ভেবে সে কি আজীবন একাই পড়ে থাকবে, কারোর সাথে মিশবে না, কথা বলবে না? এভাবে কি জীবন চলে? সে যদি ছোটবেলার মতো এখনও এভাবে একা হয়ে থাকে তাহলে ডংমিনের সবসময় তার সাথেই থাকতে ইচ্ছা হবে। তাই সে চায় জিওন যেন নিজেকে চেঞ্জ করে আর সবসময় খুশি থাকে, তাহলে ডংমিনের আর তাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। জিওনো ডংম্যানের এই সব কথাগুলো পজিটিভলি নেয় আর সে সব কিছুই বুঝতে পারে এবং বলে ঠিক আছে, সে এখন থেকে আর বোকা হয়ে থাকবে না, সে নিজের সমস্যা নিজেই সমাধান করবে। তো এইসব ভেবেই তার মনটা খুব ভালো হয়ে যায়। এটা দেখে তো ডংমিনও খুশি হয়। এরপরে তারা দুজন একটি ক্যাফেতে চলে যায়, কারণ আজ তারা দুজন মিলে কফি খাবে। কিন্তু সেখানে গিয়েই জিওন শুধু উবিন উবিন করতে থাকে, তাকে নিয়েই কথা বলতে থাকে। এইসব শুনে তো ডংমিন অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তার এইসব একেবারেই ভালো লাগছিল না। তাই সে জিননকে বলতে থাকে যে সে কি উবিন ছাড়া আর কোনো কিছুই বোঝে না, দুনিয়াতে তো আরও অনেক কিছু আছে, সে সেসব নিয়ে কথা বলুক, সারাক্ষণ উবিন আর উবিন। ঠিক তখনই দেখানো হয় উবিন একটি কাজের জন্য সেখানে চলে আসে। সে তখন জিওনের সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, কিন্তু ডংমিন তো তাকে জিওনের কাছে যেতেই দেয় না।
সে তার থেকে জিয়নকে দূরে দূরে রাখার চেষ্টা করে, আর এটা নিয়েই তো তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এই দুজন তো দুজনকে দেখতেই পারে না। তো তাদের এরকম ঝগড়া দেখে জিয়ন তাদেরকে দ্রুত থামায় এবং বলতে থাকে যে সে উবিনের সাথে কিছু কথা বলতে চায়। তো এই বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। বেচারা ডং তো অনেক বেশি কষ্ট পায়। এরপরে জিয়ন উবিনকে বলে যে সে সব কিছু নিয়ে ভেবেছে, উবিনকে পুরোপুরি সত্যিটা জানাতে হবে না, সে শুধু সবাইকে বলবে যে তাকে ডেবিউ টিম থেকে বের করে দেওয়া হয়েছে, আর সে এটাও জানাবে যে তাদের দুজনের মাঝে কখনোই কিছু ছিল না। উবিন তখন তার কাছে জানতে চায় যে আসলে কি হয়েছে, যার জন্য সে হঠাৎ করে এমনটা করছে, এতদিন তো এমন করেনি। জিয়ন বলে যে কিছু জিনিস সিক্রেট রাখাই ভালো। এরপরই দেখানো হয় স্কুলে এসে জিউন সিওলের সাথে দেখা করে এবং তাকে বলে যে আসলে তার আর উবিনের মাঝে কখনোই অন্যরকম কোনো সম্পর্ক ছিল না। তখন সিওল তাকে বলতে থাকে যে সে নিজেকে কি মনে করে, উবিনের সাথে তার সম্পর্ক আছে নাকি নেই তা জেনে তার কি। সে তার সাথে একটু হেসে কথা বলেছে, তার মানে এই না যে জিউন তার বন্ধু হয়ে গেছে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। জিউন তখন কিচ্ছু না বলে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরই সিওল ভাবতে থাকে যে জিন কিভাবে তার উবিনকে পছন্দ করার বিষয়টা জানল। এদিকে জিউন তখন উবিনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পায় না। সে বংয়ের কাছেও যায় আর তাকে জিজ্ঞেস করে উবিন কোথায়, কিন্তু বংও তো এই বিষয়ে জানত না। তখনই বং দেখে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছে। বং ওটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর জিনকে বলে যে ভি এন্টারটেনমেন্টে তার একজন আঙ্কেল কাজ করে, আর সে তাকে বলেছে যে সেই টিমে মাত্র 5 জন ট্রেনি রয়েছে আর তারা গত 3 বছর ধরেই সেখানে আছে, কিন্তু উবিন তাকে বলেছিল যে সে সেখানে 1 বছর ধরে আছে। আর এই নিউজটি আইটি গ্রুপে পোস্ট করা হলে সবাই তো এ ব্যাপারেই কথা বলতে থাকে। জিউন তখন ঘাবড়ে গিয়ে জলদি তার সে ফোনের মাধ্যমে ওই পোস্টটি ডিলিট করে দেয়। সিওল তখন পেছন থেকে দেখে ফেলে যে জিউনের ফোনের ওই আইটি গ্রুপে সবার আসল নাম দেখা যাচ্ছে। ব্যাপারটা তার কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। তো দেখা যায় জিউনের এই পোস্টটি ডিলিট করার পরও এর মাঝে সবার মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়ে, আর সবাই উবিনকে নিয়ে কথা বলতে থাকে। সবাই বলে যে উবিন তাহলে কি মিথ্যা কথা বলেছে। জিউন তখন এক কোণায় একা বসে বসে সব পোস্ট ডিলিট করতে থাকে, কারণ এগুলো দেখলে উবিনের অনেক বেশি খারাপ লাগবে। তখনই সিওল এসে তার ফোনটি কেড়ে নেয় এবং ফোন চেক করে বলে যে তার মানে সে আইটির অ্যাডমিন। জিউন তখন অনেক ঘাবড়ে যায় আর তাকে বলে যে সে শুধু বন্ধু বানানোর জন্য এই ফোনটি ইউজ করেছে, এছাড়া আর কিছুই না। তখন সিওল বলে যে উবিনের জন্য সে যে মেসেজটি লিখেছিল সেটি জিউন দেখেছে। উবিন কি ব্যাপারে কিছু জানে? জিউন তখন জানায় যে উবিন এ ব্যাপারে কিছুই জানে না আর তাদের মধ্যে কিছুই নেই। তখন সিওল বলে যে সে জানুক বা না জানুক এতে তার আর কিছুই যায় আসে না। এরপরে সে ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় ডংমিনকে জানানো হয় যে তাকে ডেবিউয়ের জন্য সিলেক্ট করা হয়েছে। পরের দিনই ভি এন্টারটেনমেন্টের পোস্টের মাধ্যমে স্কুলের সবাই জানতে পারে যে ডংমিন একজন ট্রেনি ছিল আর সে খুব তাড়াতাড়ি ডেবিউ করতে চলেছে। সবার মতো জিউ এ ব্যাপারে কিছুই জানত না, এজন্যই সে অনেক বেশি অবাক হয়। জিউ বুঝতে পেরে যায় যে এই কারণেই ডংমেন জানত যে উবিন ভি এন্টারটেনমেন্টে ট্রেনি না। এরপরে সিওলের কাছে যায় এবং তার কাছে ফোনটি ফেরত চায়। সে তাকে বলে যে সে আর ওই ফোনটি ব্যবহার করবে না। সিওল তখন বলতে থাকে যে এই ফোনের মাধ্যমেই জিউন উবিনকে হুমকি দিয়েছিল, তাই না? জিউন বলে যে সে যেন উবিনের ব্যাপারে কাউকে কিছু না বলে। সিওল তখন তাকে ভালো সাজার নাটক বন্ধ করতে বলে, আর এরপরই সে একটি পোস্ট করে। সে লেখে যে তারা কি সবাই 3 মিনিট ডিপ ছেলেটির ব্যাপারে জানে? সে স্কুলের সবাইকে ধোঁকা দিয়েছে। সে খুব তাড়াতাড়ি তার সত্যিটা সবাইকে জানাবে। জিন তো এটা দেখে তাকে বলে যে সে তার বন্ধুর সাথে এমনটা কিভাবে করতে পারে। সিওল তখন বলতে থাকে 1 নম্বরের ধোঁকাবাজ, সে এটাই ডিজার্ভ করে। এটা বলেই সে চলে যেতে নেয়। তখনই জিউন তাকে ধাক্কা দেয় এবং ফোনটিও পড়ে গেলে সে সেটি ওখান থেকে নিয়ে দৌড়ে পালায়। সিওলে তো অনেক বেশি রাগ হয়। এরপরই দেখানো হয় স্কুলের সবাই তখন 3 মিনিট ডিপ গাইকে নিয়ে কথা বলতে থাকে। জিউন এই সময় ডংমেনের সাথে ধাক্কা খায় আর তার ফোনটিও নিচে পড়ে যায়। ডংমেন তখন তার হাতে ফোন তুলে দিয়ে বলে যে সে এখনও কি তাকে দেখতে পায় না। জিউন তখন তাকে বলতে থাকে যে সে জানত না ডংমেন একজন ট্রেনি ছিল। ডংমেন তখন বলে যে সে তো তাকে এ ব্যাপারে জানায়নি, তাহলে সে কিভাবে জানবে। জিউনের তখন উবিনের কথা মনে পড়ে এবং সে বলে যে তাকে নিয়ে চিন্তা হচ্ছে। ডংমিন তখন তাকে বলতে থাকে যে সে উবিনকে পছন্দ করে, তাই না? জিউন বলে না, এমন কিছুই না, উবিন তার বন্ধু, এজন্যই তাকে নিয়ে চিন্তা হয়। ডংমিন তখন তাকে বলতে থাকে যে তার আচরণ দেখে তার এটা একদমই মনে হচ্ছে না। সে একদম উবিনের জন্য তেমন আচরণ করে যেমন ডংমিন তার জন্য করে।
আর সে তো তাকে বন্ধুর নজরে কখনো দেখতে চায় না। এটা বলেই সে ইনডিরেক্টলি জিউনকে নিজের ভালোবাসাটা প্রকাশ করে, আর জিউনও এই ব্যাপারটা বুঝতে পারে। কিন্তু এরপরও সে ডংমিনের কাছে না যেয়ে উবিনকে খুঁজতে যায়। ডংমে তো তখন তাকেই দেখতে থাকে। যাই হোক, তো জিউন উবিনকে খুঁজতে খুঁজতে চলে আসে অডিটোরিয়ামে। সেখানে উবিনের সাথে সিওল এবং বংও ছিল। জিয়ন তখন উবিনকে বলে যে সে তার ব্যাপারে এই রিউমার আটকাতে পারবে, কিন্তু উবিনকে শুধু এটা বলতে হবে যে তাকে ভি এন্টারটেইনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। উবিন তখন তার কাছে জানতে চায় যে সে কিভাবে রিউমার আটকাবে। জিয়ন তখন তাকে সত্যিটা জানায় এবং বলে যে তার কাছে আইডি গ্রুপের অ্যাডমিনের ফোন আছে, এটার মাধ্যমে সে সবকিছু করতে পারে। সে সবার পার্সোনাল মেসেজও পড়তে পারে এবং যে কোনো আইডির আসল নামও দেখতে পারে, যে কোনো পোস্ট ডিলিটও করতে পারে এবং ডিলিট করা পোস্ট আবারও ফিরিয়ে আনতে পারে। এই সব শুনে তো ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। সিউল তখন অনেক বেশি রেগে গিয়ে উবিনকে বলতে থাকে যে সব দোষ তার, সে কিভাবে তাদেরকে মিথ্যা বলতে পারে, সে তার সত্যিটা সবার সামনে আনবে। জিয়ন তখন তাকে অনেক অনুরোধ করে, বলে যে সে যেন এই কাজটা না করে। উবিন তখন জিয়নকে বলে যে সিউলের যা করার সে করতে পারে, আসলে দোষটা তো তারই। এরপরে উবিন একটি ভিডিও বানায় যেখানে সে সবার সামনে তার সত্যিটা স্বীকার করে নেয়। সে সবাইকে জানায় যে সে কখনোই ট্রেনি ছিল না, সে তো গানও গাইতে পারে না, আর সে 3 মিনিটের ভিডিওটি তারই ছিল। এরপর সে এই ব্যাপারটা নিয়ে সবার কাছে মাপ চায়। জিওনের উবিনের জন্য তখন অনেক বেশি চিন্তা হয়। উবিন তখন তার হাত ধরে বলে যে সে যেন চিন্তা না করে, তার তো আরও ভালো লাগছে, কারণ তার কাছ থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। তো এরপরেই দেখা যায় সবাই উবিনকে ইগনোর করতে থাকে, তার নামে খারাপ খারাপ কথা লিখে রাখে। জিওন আর বং তখন তাদেরকে এসব করতে মানা করে। সেই সময় সেখানে ডংমিন আসে আর উবিনকে এই অবস্থায় দেখে বলে সে যেন তার সাথে খেতে যায়, আর না হলে সে জিওনকে নিয়ে যাবে। এটা শুনেই তো উবিন হেসে দেয় এবং তার সাথে খাবার খেতে যায়। ডংমিন আসলে তাকে এভাবে ঝামেলা থেকে বাঁচায়। এরপরই দেখা যায় উবিন যে তার সত্যিটা কনফেস করে ভিডিও বানিয়েছিল সেটাতে তো অনেক বেশি ভিউজ চলে আসে, তাই রিলস কম্পিটিশনের উইনার সেই হয়। সবাই তো তখন এটা দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু উবিন আবারও তাদের কাছে মাপ চায় এবং বলে যে সে আসলে কখনো বলেনি যে সে ট্রেইনি, আর একই সাথে সে কখনো কাউকে সত্যিটাও জানায়নি। সে ভেবেছিল যে ব্যাপারটা যদি সিক্রেট থাকে তাহলে হয়তো সবকিছু ঠিক থাকবে, কিন্তু তার এই মিথ্যার জন্য সে তার বন্ধুদের থেকে এখন দূরে সরে গেছে। সে কাউকেই সত্যি বলার সাহস পায়নি, কিন্তু এরপরই সে সবাইকে হঠাৎ করে পুরো সত্যিটা বলার সাহস পায়, আর তাও সেই বন্ধুর মাধ্যমে যার ব্যাপারে সে কখনো ভাবেনি। তার সেই বন্ধু ফেমাস হতে এবং সবার অ্যাটেনশন পেতে চেয়েছে, কিন্তু এসবের পরেও সে সবার জন্য করে গিয়েছে, আর উবিন এখন তার মতোই হতে চায়। সে তো এখানে জীবনের কথাই বলছিল। যাই হোক, তো সব শেষে সে সবার কাছে আবারও মাপ চায়, আর এই সব কিছু শুনে ক্লাসের সবাই তো অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। এরপরই দেখানো হয় সিউল বংকে বলে যে সে উবিনের সত্যিটা জানার পর তার কি উবিনের উপর রাগ হয়নি। বং বলে না, হয়নি, কারণ সে আমার বন্ধু, আর এইসবের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল। তাই কারো দুর্বলতা না জেনে কেউ যদি কাউকে কথা শোনায় তাহলে সেটাকে বন্ধুত্ব বলে না। সিউলও এবার তার ভুলটা বুঝতে পারে, আর এরপরে সে উবিনের কাছে গিয়ে তাদের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে আর আবারও একে অপরের বন্ধু হয়ে যায়। এসব দেখে জিওনও বেশ খুশি হয়। তো এরপরই দেখা যায় সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়, আর জিওন তার পাওয়া সেই ফোনটি ওই বাস স্ট্যান্ডেই রেখে আসে, কারণ এখন তার এই ফোনের কোনোই প্রয়োজন নেই। তখনই দেখা যায় কেউ তাকে দেখছে, আর এবারও আমরা তার চেহারা দেখতে পাই না। তো এরপর রাত্রিবেলায় দেখা যায় জিওন এসে উবিনকে জড়িয়ে ধরে। উবিন তো অনেক নার্ভাস হয়, সাথে সাথে অনেক খুশিও হয়। জিওন তখন তাকে বলে সে তো অনেক সাহসী, সাহসের সাথে সে সত্যিটা মোকাবেলা করেছে, সেও তার মতো হতে চায়। উবিন তখন বলে সেও তো তাকে অনেক কিছু শিখিয়েছিল, আর এরপর সে তাকে বলে সে তাকে অনেক বেশি পছন্দ করে। এবার কি সে সত্যি সত্যি তার গার্লফ্রেন্ড হবে? জিও তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই উবিন তাকে একটা কিস করে। জিওন তো অনেক বেশি লজ্জা পায়, আর এরপর থেকেই তারা ডেট করতে শুরু করে দেয়। আর এই পুরো সামার ভ্যাকেশনে তারা দুজন মিলে বেশ এনজয় করতে থাকে, অর্থাৎ তাদের প্রেম অনেক জোরে সোরে চলতে থাকে। আর ছুটি শেষে তারা দুজন এবার একসাথে স্কুলে আসে। বং তো তাদের দেখে অনেক বেশি অবাক হয়, আর সিউলেরও এখন আর জিওনের সাথে উবিনের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল না। সে তো আরও জিওনকে বলে যে উবিনের সাথে যদি কখনো তার ঝগড়া হয় তাহলে সে যেন তাকে বলে, কারণ তার কাছে উবিনের সব এম্বারেসিং তথ্যগুলো আছে। এগুলো নিয়েই তারা হাসাহাসি করে। সবাই এখন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল।
তখনই দেখা যায় সেখানে ডংমিন আসে। আইডল হওয়ার পর থেকে সে অনেক বেশি বিজি থাকে, যে জন্য সে তাদের সাথে খুব একটা দেখা করতে পারে না, কিন্তু সবার সাথে সম্পর্ক খুবই ভালো। তখনই জিউন তাদের সবাইকে একসাথে দেখে ভাবতে থাকে যে আগে সে ভাবতো ইনসাইডার তাকে বলে যার অনেক বেশি বন্ধু আছে এবং যে সবার অ্যাটেনশন পায়, কিন্তু এখন তার কাছে ইনসাইডারের মানে হলো যে তার কাছে সেই সকল মূল্যবান বন্ধুরা থাকবে যাদের সাথে সে তার সময় এবং ফিলিংস শেয়ার করতে চাইবে, এবং তাদের কোনো কমতি থাকলে তারা সবাই সেটি মেনে নিবে। এছাড়া আর কিছুই লাগে না। এরপরই আমাদেরকে দেখানো হয় সেই বাস স্ট্যান্ডে একটি ছেলে যায় এবং সে সেখানে সেই ফোনটি পায় যেটি জিয়ন পেয়েছিল। সেই ফোনটি পেয়েও সে অনেক বেশি খুশি, হয়তো এই ছেলেটিও এখন এই ফোনটি ব্যবহার করে ফেমাস হতে চাইবে। আর এই দৃশ্যের সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এটা দেখানো হয় না ওই মোবাইলটি আসলে কার ছিল। হয়তো কোনো অ্যাঞ্জেল গার্ডিয়ান ছিল যে তাদেরকে আসল বন্ধুত্ব সম্পর্কে বোঝাতে চেয়েছিল। আর শেষ পর্যন্ত সত্যিকারের বন্ধুত্ব কি সেটা জিওনরা বুঝতেও পেরে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান ড্রামা, মুভি বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তাহলে কমেন্টে জানাতে পারো। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি সাবস্ক্রাইব করে না থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।